ওকে মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো টিউটোরিয়ালটি না টেনে দেখার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমরা যখন এক্সেল ওপেন করব তখন আমরা কিন্তু অনেক বড় একটা স্পিড শিট দেখতে পাই। স্পিড হচ্ছে ছড়ানো আর শিট হচ্ছে পাতা, ছড়ানো একটা পাতা দেখতে পাই। কিন্তু এই পাতার কতটুকু অংশ আমরা কাজ করব আসলে সেটা বুঝতে পারতেছি না। এপাশে যখন আমরা যাব তখন কিন্তু আমরা অনেক বড় একটা শিট এখানে দেখতে পাচ্ছি, কিন্তু কতটুকু অংশ কাজ করব সেটা আমরা বুঝতে পারতেছি না। সেটা বোঝার জন্য অবশ্যই নিচ থেকে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল, এখন কিন্তু নর্মাল মোডে আছে। তো এখান থেকে আমাদের তার পাশেই দেখতে পাচ্ছি এখানে পেজ লেআউট। এখানে যখন পেজ লেআউটে ক্লিক করব তখন পেজ কিন্তু পেজ বাই পেজ আমরা এখানে দেখতে পারবো। কিন্তু এটা কিন্তু পেজ বাই পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে পেজের কতটুকু অংশ আমরা কাজ করব। এখানে পেজ লেআউট দেওয়ার পরে আমরা এখানে চলে আসবো নর্মাল। নর্মালে যখন চলে আসবো তখন কিন্তু একটা এখানে চিকন সুতার মতো একটা দাগ আসছে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তাহলে পেজ বাই পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো পেজ লেআউট করলে আমরা বুঝতে পারবো পেজের আসলে কতটুকু অংশ আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা পেজের কতটুকু অংশ কাজ করতে চাচ্ছি সেইটুকু সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এখানে এসে একটা বর্ডার দেব। এখানে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে জাস্ট একটা অল বর্ডারে ক্লিক করব। তাহলে কিন্তু যতটুকু আমরা কাজ করতে চাচ্ছি ততটুকু বর্ডারে পরিণত হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করব। এখানে যদি আমরা একটা হেডলাইন দিতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে মার্জ অ্যান্ড সেন্টার করতে হবে, সিলেকশন করতে হবে, সেলগুলো সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এখানে এসে মার্জ অ্যান্ড সেন্টার করব। এখানে যদি মার্জ অ্যান্ড সেন্টার না থাকে তাহলে এইখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মার্জ অ্যান্ড সেন্টারে এখানে ক্লিক করব। তাহলে সেলগুলো কিন্তু একত্রিত হয়ে গেল। মার্জ অ্যান্ড সেন্টার হচ্ছে কি, সেলগুলো একত্রিত হবে, লেখা আমরা মাঝখানে লিখতে পারবো। তো এখানে আমরা একটা হেডলাইন দেই, স্যালারি শিট, এটা লিখলাম। লেখার পরে এটাকে আমরা এখান থেকে সাইজটা বড় করে দিব। তারপরে আমাদের ইচ্ছা করলে আমরা এখানে একটা শেডিং দিতে পারি। তো শেডিং দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে শেডিংয়ের যে কালার প্রয়োজন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। এরপরে এখন ধরুন যে এখানে একটা সিরিয়াল নাম্বার করার প্রয়োজন। সিরিয়াল নাম্বার করার জন্য 1 লিখতে হবে, ডাউন অ্যারো দ্বারা নিচে আসবো, 2 লিখব। 1 2 লেখার পরে 1 আর 2 সিলেকশন করব। সিলেকশন কোথা থেকে করব, সেলের মাঝখানে মানে ঘরের মাঝখানে থেকে এই দুটি সংখ্যা লেখা হয়েছে, দুটি সংখ্যা সিলেকশন করব। সিলেকশন করার পরে নিচে আসলে একটা প্লাস চিহ্ন আসবে। এই নিচের কর্নারে যখন আসবো তখন একটা প্লাস চিহ্ন আসবে। এটাকে বলা হচ্ছে ফিল হ্যান্ডেল। এটা চেপে ধরে নিচের দিকে টান দেবো, অটোমেটিক সিরিয়াল নাম্বার কিন্তু এখানে হবে। অনেক সময় দেখা যায় কলাম বড় করতে হয়, এই কলাম ছোটো আছে, এই কলামটাকে বড় করতে হয়। তখন এখানে এই কলামের লাইন থেকে উপরে একদম উপরে আসবেন, একটা চিহ্ন আসছে দেখুন, প্লাস চিহ্নর মতো আসে, চেপে ধরে টান দেবো, কলামটা কিন্তু বড় হয়ে যাবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ওয়ার্প টেক্সট। ওয়ার্প টেক্সট হচ্ছে একটা ওয়ার্ড উপরে থাকবে, একটা ওয়ার্ড নিচে থাকবে। তো এখানে আমি লিখলাম, এটুকু লিখলাম। লেখার পরে একটা ঘরে যদি আমরা রাখতে চাই, একটা সেলের ভিতরেই যদি বিসি চিলাহাটি রাখতে চাই তাহলে এটা কিন্তু বাইরে গেছে, সেটাকে আমরা এই কলাম একটু বাড়াই দিতে পারবো। যখন আমরা বাড়িয়ে দেবো তখন কিন্তু একটা ঘরেই থাকবে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে বাইরে গেছে লেখাটা, এইটুকু অংশ বাইরে আসছে, আমরা চাচ্ছি বিসি লেখাটা উপরে থাক আর চিলাহাটি লেখাটা নিচে থাক। এই জন্য এখানে জাস্ট লেখার পরে আগে বাইরে ক্লিক করবো, তারপরে এই লেখাতে ক্লিক করব, করার পরে ওয়ার্প টেক্সট। ওয়ার্প টেক্সটে যখন আমরা ক্লিক করব তখন হবে কি, একটা ওয়ার্ড উপরে যাবে, একটা ওয়ার্ড নিচে আসবে। আবার যদি এটাকে স্বাভাবিক অবস্থা আমরা নিয়ে আসতে চাই তাহলে সেই ক্ষেত্রে আবারও এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে ওয়ার্প টেক্সট ক্লিক করব। এখন যদি এখানে একটা মাসের নাম লিখতে হয়, এখানে লিখবো আমি জানুয়ারি লিখলাম। জানুয়ারি লিখে বাইরে ক্লিক করব। আগে বাইরে ক্লিক করার পর আবার এই জানুয়ারি ক্লিক করব, করার পরে কর্নারে আসবো। কর্নারে আসলে হচ্ছে চিকন প্লাস আসছে, এটাকে ফিল হ্যান্ডেল বলা হয়। চেপে ধরে এই উইকে টান দেবো, তাহলে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট সেটা কিন্তু চলে আসবে। অনুরূপভাবে যদি একটা দিন আমাদের দরকার হয়, ধরলাম স্যাটারডে লিখলাম, শর্টকাটে লিখলাম, এখানে ক্লিক করব, করার পরে কর্নারে আসবো, এখানে চেপে ধরে এই দিকে টান দেবো, এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে বন্ধুরা। তো আমরা এই যে উপরে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আইটেম থেকে এই পর্যন্ত আসে, এটাকে অ্যাঙ্গেল করব। অ্যাঙ্গেল করার জন্য আমাদের যেতে হবে এখানে, এই যে অ্যাঙ্গেলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাঙ্গেল ক্লিক করলে এটা কি হবে, লেখাটা অ্যাঙ্গেলে পরিণত হয়ে যাবে, এরকম অ্যাঙ্গেল হবে। এটাকে একটু বোল্ড করে দেই, বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। তারপরে এখানে লেখা আছে, এখন একটু লিখে নিলাম, BC1 লিখলাম। 1 লেখার পরে এটা একটু বেশি করে দিলাম। এখন এইটুক সিলেকশন করলাম, 3টা সিলেকশন করলাম, করার পরে এখান থেকে যদি আমরা রোটেট টেক্সট আপ দিই তাহলে কিন্তু এটা এরকম হবে। আবার যদি আমরা এখান থেকে ক্লিক করার পর রোটেট টেক্সট ডাউন দিই তাহলে কিন্তু এটা এরকম হবে। আবার এটাকে জাস্ট সেন্টারে করে দিয়ে মিডিল করে দেবো, এটা মিডিল বরাবর চলে রাখবে।
এরপর আমরা অ্যাঙ্গেল যেটা করলাম এবং রোটেট টেক্সট আপ যেটা করলাম সেটাকে আমরা রাখতে চাচ্ছি না, তো এইভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে এখানে এসে আবার আমরা অ্যাঙ্গেলটাকে এখানে ক্লিক করব। করলেই কি হবে, অ্যাঙ্গেলটা এখান থেকে চলে যাবে, আবার স্বাভাবিক যে টেক্সট ছিল সেইখানে চলে আসবে। শিটের মধ্যে যদি একটা রো অ্যাড করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ইনসার্টে আসব। ইনসার্টে এসে ইনসার্ট শিট রো, তাহলে শিটের মধ্যে একটা রো আসবে, এটা কিন্তু এক্সট্রা একটা রো আসছে। আবার এখানে এসে যদি আমরা ইনসার্ট শিট কলাম দেই তাহলে শিটের ভিতরে একটা কলাম আসবে। এখন কলামটা বেশি হয়েছে, অনেক সময় কলামটা বেশি হয়, সেটাকে আমরা ডিলিট করব। কলাম অথবা রো বেশি হয় সেটাকে আমরা ডিলিট করব। যেই কলাম ডিলিট করার প্রয়োজন সেই কলাম অথবা রোতে ক্লিক করতে হবে, করার পরে এখানে ডিলিট আসতে হবে। ডিলিটে যখন আসলে কিন্তু অনেকগুলো অপশন আসছে, সেখান থেকে ডিলিট শিট রো, তাহলে শিট থেকে রো ডিলিট হবে। আবার এখানে ডিলিট শিট কলাম দেব, তাহলে শিট থেকে কলাম ডিলিট হয়ে যাবে। এখন আমরা রোর উচ্চতা বাড়াবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই রোটার উচ্চতা বাড়াবো সেটা সিলেকশন করতে হবে। করার পরে ফরম্যাটে আসতে হবে। ফরম্যাটে এসে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা রো হাইট, এখানে ক্লিক করব। করার পরে এখন কিন্তু রোর যে হাইট আছে সেটা কিন্তু 15 আছে, এখানে আমরা 30 করে দেবো। 30 করে দিয়ে জাস্ট একটা ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু রোর হাইটটা কিন্তু বাড়বে। কলাম উইডটা যদি বাড়াতে চাই তো এখান থেকে আমরা যেই কলামের উইডটা বাড়াবো সেটা সিলেকশন করব। 3টা কলাম সিলেকশন করলাম, করার পরে ফরম্যাটে আসবো। ফরম্যাটে এসে কলাম উইডে ক্লিক করব। কলাম উইডে ক্লিক করার পরে এখানে আসে 8.43 আছে, এটা আমরা 20 করে দিই, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু কলামের উইডটা এখানে বাড়বে। কন্ট্রোল জেড করব, তাহলে কিন্তু এটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এবারে কলাম এবং রোকে যদি আমরা হাইড করতে চাই, হাইড মানে লুকিয়ে রাখা, তো আমরা যদি কোনো কলাম এবং রোকে লুকিয়ে রাখতে চাই অথবা হাইড এবং আনহাইড করতে চাই সেটা আমরা দেখব। কলাম রোকে হাইড এবং আনহাইড করার জন্য যেই রোটাকে আমরা হাইড করব, ধরুন এখানে 8 নম্বর আছে, এটাকে আমরা হাইড করব। সিরিয়ালের যে 8 নম্বর আছে এই 8 নম্বর রোটাকে আমরা হাইড করব। তাহলে জাস্ট যেই রো হাইড করব সেই রোটাতে ক্লিক করতে হবে, করার পরে ফরম্যাটে আসতে হবে। ফরম্যাটে এসে হাইড এবং আনহাইড এখানে ক্লিক করতে হবে। হাইড রো দিলে এখান থেকে কী হবে, 8 নম্বরটা কিন্তু এখানে হাইড হয়ে যাবে। এখন কিন্তু 7 নম্বর আছে, 8 নম্বর কিন্তু হাইড হয়ে গেছে। আবার যদি আনহাইড করার প্রয়োজন হয় তাহলে আবার আমরা এই ফরম্যাটের এখানে আসব। এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আনহাইড রো। এবার কলাম যদি আমরা হাইড করতে চাই সেই ক্ষেত্রে যেই কলাম আমরা হাইড করব সেই কলামে জাস্ট ক্লিক করব, করার পরে এখানে ফরম্যাটে আসব। ফরম্যাটে এসে হাইড কলাম দেব। হাইড মানে লুকিয়ে রাখা, হাইড কলাম, এটা কিন্তু হাইড হয়ে গেছে, এখান থেকে একটা কলাম হাইড হয়ে গেছে। এখন যদি কলামটা নিয়ে আসার প্রয়োজন হয় অথবা আনহাইড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও ফরম্যাটে যাওয়ার পরে এখানে হাইড আনহাইডে এসে আনহাইড কলামে আসব। তো আশা রাখি বন্ধুরা যে কাজগুলো দেখানো হলো সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।